আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি পাগল, আমি মদিনার পাগল। এটা ভরা মধ্যপাড়ার যুবকরা কোথায়? ওলামায়ে কেরামগণ স্টেজে আছেন, বয়ান করবেন। যুবকরা ছাড়া কি বয়ানের কোনো মজা আছে আপনারা বলেন তো? যুবকরা কোথায়? আপনারা আসেন মাঠের মধ্যে। একটা এলাকার খুঁটি হচ্ছে যুবক, কথা বলেন ঠিক কি না? যুবকরা যেখানে, এলাকার সর্বশক্তি হচ্ছে সেই জায়গাটাতে, কথা বলেন ঠিক কি না? সুতরাং এলাকার সূর্য সন্তান যুবকরা, পায়ে হাত রেখে বলি, যুবক ভাই আমার, কলিজার টুকরা যুবক, এখন আর জীবনের শ্রেষ্ঠ সময়ে, জীবনের সোনালী যুগ নষ্ট করার সময় না, এই সময়টাকেই কাজে লাগাতে হবে, কথা বলেন ঠিক কি না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে মনানন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক কি না জোরে বলেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। পড়ি যখন ভক্তি চিত্তে, পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান একজনের জন্য বড় পাগল, আর তিনি কেউ না, তিনি হলেন আমার আপনার নবী, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আসবে, মুসলমান ইমানদার বসে থাকা চলবে না, চলবে না, চলবে না। কারণ নবীর ইজ্জতের ওপর আঘাত আসলেও যদি আপনি চুপসে বসে থাকেন, বুঝতে হবে আপনার ইমানটা বড় দুর্বল। কথা বলেন ঠিক কি না? যেই বান্দার ইমান বড় তাজা, তাজা ইমানওয়ালা বান্দা, নবীর অপমান শুনে কোশ্চিনকালেও বসে থাকতে পারে না। তাজা ইমানওয়ালা বান্দা আমার নবীর সম্মান ও ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর শান ও মান মর্যাদার হেফাজত করার জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু দিয়া পর্যন্ত বান্দা চেষ্টা চালায়া যায়। কথা বলেন ঠিক কি না? على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সকল কাজ হতে আমাকে আপনাকে ফারেক করে রব্বুল আলামিন পবিত্র একটি মজলিসে মাহফিলে হাদিসের ভাষ্যমতে জান্নাতি বাগানে কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিঞ্চিত আলোকপাত করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে কারণে সকলেই সমস্বরে রব্বুল আলামিনের দেয়া জবানে রব্বুল আলামিনের দেয়া শক্তি দিয়ে রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ইটা ভরা মধ্যপাড়া আকবর আলী সরকার বাড়ি নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি পীরজাদা সোহরাব হোসেন জালালি। আরও আলোচনা করবেন হজরত মাওলানা জাকির হোসেন হেলালি চাঁদপুরি। আরও বয়ান করবেন মাওলানা মুফতি মোহাম্মদ মোমেনুল হক সাহেব। এবং আমার সামনে উপস্থিত কলিজার টুকরা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, স্টেজে বসা আছেন উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানি আযম, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে কি মৃত ব্যক্তিরা বসা না জীবিত ব্যক্তিরা? সালামের কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে আমি গোরস্থানে এসে সালাম দিয়েছি। আমি কি গোরস্থানে এসে সালাম দিলাম নাকি মাহফিলে এসে সালাম দিয়েছি? তাহলে মুসলমান সংখ্যা যদিও কম, কিন্তু মুসলমানের ইমানের পাওয়ার বড় বেশি। কথা বলেন ঠিক কি না? যার কারণে সালামের আওয়াজ একজন হোক আর দুইজন হোক আর ৫-১০ জন হোক, যখন মুসলমান সালামের জবাব দিবে জমিন থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, সালামের জবাব জোরে সরে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এই জান্নাতি বাগান, এই মাহফিল, চমৎকার এই মাজালিস প্রতিদিন হয় না। প্রতিদিন হয় কি? বছরে একবার বা দুইবার এই আয়োজনটি হয়ে থাকে। সুতরাং উলামায়ে কেরাম আসবেন, কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে জান্নাতের কথাগুলো বলবেন, সঠিক কথাগুলো বলে আপনাদেরকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক কি না? সুতরাং এই মাজলিসে বসাটা দুনিয়ার সকল কাজ থেকে দামি। কথা বলেন ঠিক কি না? সুতরাং মুরব্বী বাবাজিদেরকে বলবো, এখনও যারা চায়ের দোকানে আছেন ভাবছেন প্রধান বক্তা আসলে আসবেন, আমি আপনাদেরকে বলবো এখন থেকেই চলে আসেন, এখন থেকেই চলে আসেন, দিনের কথাগুলো শ্রবণ করতে থাকেন। কোন কথায় না কোন কথায় আপনার অন্তরের দৃষ্টি খুলে যাবে এটা তো বলা মুশকিল, ঠিক কি না বলেন? সুতরাং সবাই চলে আসেন, বসেন, কোরআন ও হাদিসের আলোকে আমরা কিছু মুজাকারা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরা আলে ইমরান। কি নাম? আমার সামনে যারা বসা আছেন একটু আওয়াজ দিতে হবে। আপনারা জানেন যে আমরা বাঙালি জাতি এমন এক জাতি যেই গাড়ি বারবার ব্রেক করে ওই গাড়িতে আমরা উঠতে চাই না। উঠতে চাই কি? বাসে বারবার যে বাস ব্রেক করে আমরা ওই বাসে উঠি না, বয়কট করি তাদেরকে, ঠিক কি না? তাহলে আপনারা যদি আমার সঙ্গে হ্যাঁ না বা ঠিক বেঠিক এই আওয়াজ না দেন তাহলে আমাকেও বারবার ব্রেক করতে হবে।
তাহলে আমি যদি বারবার ব্রেক করি আপনারা খুশি না বেজার? তাহলে আমিও চাই না আমি ব্রেক করি। কোনো ড্রাইভার কি চায় ব্রেক করতে? বিপদের সম্মুখীন হলে তবেই ব্রেক করে, ঠিক কি না? সুতরাং আমি চাইব ইটা ভরা মধ্যপাড়া আকবর আলী সরকার বাড়ি নূরে মদিনা জামে মসজিদের এই যে মাহফিল, এই যে ইসলামী সুন্নি মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের যারা থাকবে, শ্রোতা যারা থাকবে, কিশোর হোক, যুবক হোক, বৃদ্ধ বাবাজিরা হোক, আমি দেখতে চাই তাদের ইমানের পাওয়ার সাহাবায়ে কেরামের মতো পাওয়ার। কথা বলেন ঠিক কি না? তবে প্রমাণ হবে আজকের এই সুন্নি ইসলামী মহাসম্মেলন সফল সম্মেলন। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনারা প্রমাণ দিতে পারবেন? যারা বসে আছেন আপনারা প্রমাণ করে দেখায় দিবেন যে আমরা ওমরের জাতি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি উম্মত। সুতরাং আমরা সংখ্যায় কম হতে পারি, বদরের প্রান্তরের মতো 313 জন সাহাবায়ে কেরাম 1000-এরও বেশি কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাউন্ড হয় নাই, আরো জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমাদের নবী কয়জন? সবাই বলেন না কেন? আল্লাহ কয়জন? কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, গোলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহর কালাম এত দামি কালাম, আমি আল্লাহর কোরআন এত দামি একটা কোরআন বান্দা জানো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ও গোলাম আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন গোলাম রে, এই কোরআনটা এত দামি কোরআন, এত দামি কোরআন, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে বড় ভয় করে, যারা গুনাহের কাজসমূহ থেকে বেঁচে বেঁচে দূরে থাকে, বিরত থাকে, আমি রবের এই কোরআনটা ওই মুত্তাকি বান্দাদেরকে হেদায়েতের পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের এত দাম, উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরাম আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিবেন। আমার আজকের আলোচ্য বিষয় রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানদারদেরকে রব একবার দুইবার নয়, অসংখ্য বার, অগণিত বার ডাক দিয়েছেন। আল্লাহ খালি বান্দাকে ডাক দেয়, কারণ বান্দাটা হলো কার? সবাই বলেন না এই বান্দা কার? মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম। আমি যদি আপনাকে বলি, ও আব্দুল করিম ভাই, আপনি আপনার সন্তানের জন্য একটা সুইটার কিনেছেন, একটা স্যুট কিনেছেন, ব্লেজার কিনেছেন, ডাক দিয়া জিজ্ঞেস করলাম আব্দুল করিম ভাই, এই যে ব্লেজারটা কিনেছেন, ব্লেজারটা কি আপনার নাকি? কয় না না, এই ব্লেজারটা আমার নয়। তবে কার? বলে এই ব্লেজারটা হলো আমার ছেলের। আচ্ছা কার টাকায় কিনেছেন? বলে আমার টাকায় কেনা। তাহলে বলেন ব্লেজারটা কার টাকায় কেনা? আপনার টাকায় কেনা। কিন্তু জিজ্ঞেস করলাম এটা কি আপনার? বলে না, এটা আমার ছেলের। ঠিক কিনা বলেন? ছেলেটা কার? বলে ছেলেটা হচ্ছে আমার। ছেলেটা কার? ছেলেটা হচ্ছে আমার, কিন্তু ব্লেজার আমার না। আমার টাকায় যদিও কেনা, কিন্তু এই ব্লেজার হচ্ছে আমার সন্তানের, আমার ছেলের। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন
মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই যে আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে দেখো, আসমান এবং জমিন এটা আমি আল্লাহ বলি না যে এটা আমার, তবে আমি আল্লাহ বলি যে বান্দা আমার, তবে আসমান এবং জমিন আমি রব সৃষ্টি করেছি একমাত্র আমার বান্দার জন্য। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আসমান এবং জমিন রব্বুল আলামিন কার জন্য বানিয়েছেন? আমাদের জন্য। এত নাজ ও নিয়ামত রব আমাকে আপনাকে দিয়েছেন, এরপরও কি রব্বুল আলামিনের নাশকর করব আমরা? যদি করি তাহলে গজব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখবেন, গজবের মধ্যে আমরা পতিত থাকব। আর রব তো বলেই দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার গণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে বড় ভয় করো, বড় ভয়। হাক্কা তুকাতিহি, ভয়টা এমন হবে যেটা বাস্তবিক পক্ষেই ভয়, যেটা প্রকৃত পক্ষেই ভয়। বলেন না আল্লাহ তাআলাকে শুধু নামে ভয় করলে চলবে নাকি কাজেও ভয় করা লাগবে? এই সবাই আওয়াজ দিয়া বলেন, শুধু নামে ভয় নাকি কাজেও ভয় করা লাগবে? যদি কোনো বান্দা রবকে ভয় করে, তবে ওই বান্দা নামাজ বাদ দিয়া ওই বান্দা চায়ের দোকানে আড্ডায় লিপ্ত হতে পারে নাকি? কোনো বান্দা যদি রবকে ভয় করে, ওই বান্দা নামাজ বাদ দিয়া খাওয়া দাওয়া করতে পারে না। যেই বান্দা রব্বুল আলামিনকে ভয় করবে, ওই বান্দা কোশ্চিন কালেও গানের আসরে বসতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, গোলাম, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কারণ বান্দা যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে এসে ভরে যাবে। পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরের দুই পার্শ্বের মাটির চাপে। ও গোলাম, দুনিয়ার জামিনে উলামায়ে কেরাম তোমাদের দরবারে হাজির হয়েছে। উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথাগুলো তোমাদেরকে পায়ে ধরে ধরে বলে গিয়েছে রে গোলাম, এরপরেও তোমরা আলেমদের কথাগুলো মানো নাই। কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বললেন, যদিও নবী নাই কিন্তু উলামায়ে কেরাম আছে না নাই? সুতরাং বান্দা, নবীওয়ালা দায়িত্বগুলো তো উলামায়ে কেরাম পালন করে যাবে। নবীদের কাজ উলামায়ে কেরাম পালন করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। কি নবী? আমার নবী শেষ নবী। আমার নবীর পর আর কোনো নবী নাই। সুতরাং মুসলমান ইমানদার, আমার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, শাফিয়ায়ে মাহশার, সাকি কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যদি কোনো বান্দা নবী দাবি করতে চায়, বুঝতে আর বাকি নাই, ওইটা বড় কুলাঙ্গার, ওইটা নাস্তিকদের দালাল। কথা কন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা দেখতে পাই ওই কাদিয়ানির বাচ্চারা নবী দাবি করে। আমরা বলতে চাই, আমাদের কথা একটাই, রব্বুল আলামিনের কোন নবী। আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো নবীরা কার বন্ধু? সবাই বলেন না, নবীরা কার বন্ধু? আল্লাহর বন্ধু।
আল্লাহ তো কোনোদিন নিজের বন্ধুকে কানা কইরা বানাইতে পারে না। আল্লাহ তো কোনোদিন নিজের বন্ধুরে লুলা বানাইয়া পাঠাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি ওই ভণ্ড নিজেকে নবী দাবি করে, ওই নবী দাবি করে বলেন না আল্লাহ তাআলা তাকে কানা বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, তাহলে কোনো কানা কি নবী হইতে পারে নাকি? দ্বিতীয় নম্বর দলিল ইটা ভরা মধ্যপাড়ার মুসলমান, দিলের কান লাগাইয়া শুনে যান। 2 নম্বর দলিল হলো রব্বুল আলামিনের নবীরা রবের বড় বন্ধু, আর নবীরা যেই জায়গায় ইন্তেকাল করে, যেই জায়গায় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেয়, ওই জায়গাটাও হয় বড় পবিত্র, বড় পাক পবিত্র একটা জায়গা। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি কুলাঙ্গারের বাচ্চা যেই জায়গায় ইন্তেকাল করেছে, ওই জায়গাটা কোনো পবিত্র জায়গা নয়, কোনো পবিত্র জায়গা নয়। ওই জায়গাটা হলো একটা টয়লেট। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আমার নবীর পরে কোনো নবী আছে নাকি? আমার নবীর পর আর কোনো নবী নাই। আমার নবী একমাত্র, আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর বিষয়ে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রব্বুল আলামিন বলেন, গোলাম আমার নবী মুহাম্মদ শেষ নবী। আমার নবী মুহাম্মদের পর আর কোনো নবী নাই। মুহাম্মদ তো তোমাদের মধ্য হতে আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এবং মুহাম্মদের 2টা পরিচয় শুনে নাও। 1 নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর পরিচয় কি? জোরে বলেন। 1 নম্বর পরিচয় হলো আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী। 1 নম্বর দলিল হলো আল্লাহ তাআলার রাসূল। কথা বলেন ঠিক কি না? 2 নম্বর দলিল রব্বুল আলামিন বলেন, ওয়া খাতামান নাবিয়িন। দ্বিতীয় দলিল হলো আমার নবী হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন 1500 বছর আগে, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। ও পয়গম্বর কান খুলে শুনে নাও, আমি মুহাম্মদ হলাম বড় শেষ নবী। আমি মুহাম্মদের পরে আর কোনো নবী নাই। আমি মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত নবীওয়ালা দরজাটা রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, সেই নবী তো বলেছেন 1500 বছর আগে পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি পয়গম্বর বলেন, ও মুসলমান ইমানদার, যদি তোমরা আমি পয়গম্বরকে তোমাদের জিন্দেগির চেয়েও বেশি ভালোবাসতে না পারো, তবে কান খুলে শুনে নাও, তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবা না। কথা কোন ঠিক কি না? আমার নবীকে নিজের জিন্দেগির সবটুকু দিয়া বড় ভালোবাসা লাগবে নাকি লাগবে না? নিজের সন্তানের চেয়েও, ঠিক কিনা বলেন? পয়গম্বর ওমরের পয়গম্বরের সাহাবী ওমর পয়গম্বরের দরবারে এসে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম নাকি? আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জিন্দেগির চেয়েও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততির চেয়েও বেশি, তুমি তোমার স্ত্রীর চেয়েও বেশি, তুমি তোমার বাবা মায়ের চেয়েও বেশি আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। 1 মিনিটের মাথায় পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর,
আমি এতক্ষণে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম, কারণ এতক্ষণে আমি আমার সন্তান সন্ততির চেয়েও বেশি, আমার বাবা মায়ের চেয়েও বেশি, এবং আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি আপনি মুহাম্মদকে ভালোবাসতে সক্ষম হয়েছি। জোরে পড়েন না আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার নবীকে জিন্দেগির সবচেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন মুসলমান, আছে না নাই? সুতরাং আমার বাবা মায়ের চেয়েও বেশি, আমার সন্তান সন্ততির চেয়েও বেশি, এবং আমি আমার নিজের মায়ের চেয়েও বেশি আমি আমার পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? এ মুসলমান, আরো জোরে বলেন না, আছে না নাই? সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই নবীর জন্য নিজের জিন্দেগির সবটুকু উজাড় করে দিতে কারা কারা প্রস্তুত? দুটো হাত দেখা দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে নারে তাকবীর। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে কবুল করেন, আমরা যাতে করে আমাদের নিজের জিন্দেগির চেয়েও বেশি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। জোরে পড়েন আমিন। একটা অনুরোধ করেছিলেন এক ভাই একটি নাশিদের জন্যে, সবাই পড়তে হবে, আমার সঙ্গে গাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি পাগল, আমি মদিনার পাগল। এটা ভরা মধ্যপাড়ার যুবকরা কোথায়? ওলামায়ে কেরামগণ স্টেজে আছেন, বয়ান করবেন। যুবকরা ছাড়া কি বয়ানের কোনো মজা আছে আপনারা বলেন তো? যুবকরা কোথায়? আপনারা আসেন মাঠের মধ্যে। একটা এলাকার খুঁটি হচ্ছে যুবক, কথা বলেন ঠিক কি না? যুবকরা যেখানে, এলাকার সর্বশক্তি হচ্ছে সেই জায়গাটাতে, কথা বলেন ঠিক কি না? সুতরাং এলাকার সূর্য সন্তান যুবকরা, পায়ে হাত রেখে বলি, যুবক ভাই আমার, কলিজার টুকরা যুবক, এখন আর জীবনের শ্রেষ্ঠ সময়ে, জীবনের সোনালী যুগ নষ্ট করার সময় না, এই সময়টাকেই কাজে লাগাতে হবে, কথা বলেন ঠিক কি না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে মনানন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক কি না? জোরে বলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। পড়ি যখন ভক্তি চিত্তে, পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মুসলমান একজনের জন্য বড় পাগল, আর তিনি কেউ না, তিনি হলেন আমার আপনার নবী, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আসবে, মুসলমান ইমানদার বসে থাকা চলবে না, চলবে না, চলবে না। কারণ নবীর ইজ্জতের ওপর আঘাত আসলেও যদি আপনি চুপসে বসে থাকেন, বুঝতে হবে আপনার ইমানটা বড় দুর্বল। কথা বলেন ঠিক কি না? যেই বান্দার ইমান বড় তাজা, তাজা ইমানওয়ালা বান্দা নবীর অপমান শুনে কোশ্চিনকালেও বসে থাকতে পারে না। তাজা ইমানওয়ালা বান্দা আমার নবীর সম্মান ও ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর শান ও মান মর্যাদার হেফাজত করার জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু দিয়া পর্যন্ত বান্দা চেষ্টা চালায়া যায়। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, এই তো কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী থানা মেঘনাতে একজন কুলাঙ্গার, নাম হলো জয়দেবপুর এলাকার একজন কুলাঙ্গার সন্তান আমার নবীকে নিয়ে কটূক্তি করলেন। খুব সম্ভবত নামটা নারায়ণ কুমার দাস, নারায়ণ দাস। ইসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন আছে, নাম শুনেছেন নাকি আপনারা? ইসকন। ও ইসকনের সদস্য নারায়ণ কুমার দাস এই মেঘনা, আপনাদের পার্শ্ববর্তীতে মেঘনার সন্তান, কোরআনুল কারীমটাকে হাতে নিয়া ওই বান্দা জমিনের মধ্যে ফেলে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনুল কারীমটাকে পা দিয়া পাড়ায় এবং ওইটাকে ছবি তুলে নিজের প্রোফাইল পিকচার দেয় এবং ওইটাকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে পোস্ট করে। এইটা ভাড়ার মুসলমান, ও হুমনার মুসলমান, ও কুমিল্লার কলিজার টুকরা যুবকরা রে, আমিও কুমিল্লার সন্তান, আপনারাও তো কুমিল্লার সন্তান। ঘরের মানুষের কাছে ঘরের দুঃখগুলো বলে যাই। মুসলমান ইমানদার, এই জামিনে 94% মুসলমান থাকা সত্ত্বেও, ইসলামিক রাষ্ট্র হওয়ার পরেও কেমন করে আমার কোরআনকে, আমার আপনার কোরআনকে কেমন করে অপমান করা হয়। আল কোরআনুল কারীমের অবমাননা এই জিন্দেগিতে কোশ্চিনকালেও মুসলমান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? যেমনিভাবে কোরআনের অবমাননা সহ্য করতে পারি না, ঠিক তেমনিভাবে আমার আপনার নবী মুহাম্মদ আরবিকেও যদি কোনো বান্দা কটূক্তি করে কোনো কথা কয়, ওই বান্দার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতেও মুসলমানের কোনো সময় লাগে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পেরেছেন, আমরা মেঘনা উপজেলায় একটা বিক্ষোভ করেছিলাম। সেখানে হাজারো জনসমুদ্রের মাঝে আমি বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম কোরআনুল কারীমের হেফাজত রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন কি চমৎকার করে দিক নির্দেশনা দিয়েছেন, কর্মসূচিগুলো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এমন রব আমরা পাইলাম, রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি রব এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বা ফিতনা ফাসাদ করার চেষ্টা চালায়, ওই বান্দাকে কি করা উচিত, কি করা উচিত জানো? ওই বান্দার ব্যাপারে রব্বুল আলামিন বলেন, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম, 1 নম্বর শাস্তি, ওই বান্দাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীকে অপমান করবে বাংলার মুসলমান, আর এই জমিনে দিব্যি ঘোরাফেরা করবে, এমন বাপের বেটা বাংলার জমিনে জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা দেখেছেন, আমরা মানববন্ধন করেছিলাম এবং আমরা ওলামায়ে কেরামরা সকলে মিলে মেঘনা উপজেলায়, আমরা প্রশাসনরা আমাদের সাথে ছিল, আমরা সেখানে বলেছিলাম
ফাঁসি 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 চাই, নারায়ণ দাসের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমকে অপমান করবে, আল্লাহর রাসূলকে অবমাননা করবে, আর এই জমিনে থাকবে, এমন সাহস এই দুনিয়ার জমিনে এখনো কারো হয় নাই। মুসলমান বেঁচে থাকতে এই সাহস হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুধু তাই নয়, আমরা দেখেছি ইতিপূর্বেও ফ্রান্সের জমিনে কুলাঙ্গাররা একের পর এক আমার নবীকে অপমান অপদস্থ করেছে এবং আমার নবীর ইজ্জত ও সম্মানের বিষয়ে তারা আঙুল তুলেছে। আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা একটাই, জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর ইজ্জতের কখনো অপমান হতে দেব পশ্চিমকালেও হতে দিতে পারি না। কারণ আমরা মুসলমান, রক্ত যেহেতু দিয়েছি, রক্ত প্রয়োজনে আবার দেব, নবীর ইজ্জত হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। রব্বুল আলামিন আপনি আমাদেরকে ইমানে শক্তি দান করুন, সকলে পড়ি আমিন। এলাকার সকল যুবকদেরকে এবং মুরব্বী বাবাজিদেরকে আমি আহ্বান করব, ওলামায়ে কেরামরা আসবেন, কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর করবেন। সুতরাং এই দামি কথাগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন না। দয়া করে আপনারা প্যান্ডেলে চলে আসুন এবং আলেমদের জবান থেকে দামি দামি কথাগুলো, নসিহাগুলো আপনারা শ্রবণ করেন এবং এই আলোচনাগুলো আপনারা নিজেদের জীবনে ফিট করেন। তবেই তো রব্বুল আলামিনের বড় প্রিয় বান্দা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তবেই তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং আমরা ওলামায়ে কেরামদের সাথে চলবো, ওলামায়ে কেরামদেরকে মেনে মেনে আমাদের জিন্দগি পরিচালনা করব। যেমনে চললে আমার নবী খুশি হয়, আমার রব খুশি হয়, ঠিক তেমনভাবে আমরা চলবো এবং চালাবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম